Hello, good morning, boys. This is your Liju Miss. Wish you are doing well at home. And welcome back in our online class. Boys, today we are going to learn unit number 22, 23, and 24. Okay, so let us start. I wish you are ready with your CW copy and book. Is it, boys? Okay. So, boys, today we are going to learn our some exercise that is from our English for Today book. Okay. So let's start. So page number 44. You can see here some things. First one, a fresh mango. This is summer season, so mango is a well-known fish and juicy fruit, and everyone loves this fruit. Is it, boys? Yes. So here you can see a fresh mango, here a bad mangoes. That means uh, these two type of mangoes. Now you can see this is fresh mango. All loves this mango, but all hate these mangoes. Is it? Okay. So a clean shirt, a dirty shirt, a new bike, an old bike, a happy cat, and angry cat. So here you can see two types of things. One we deserve and one we like, and another we don't like. Okay. It doesn't mean we will throw it. We should wash this shirt also. Okay. So boys, here you can see language focus. When we talk, our voice may go up or down. When we ask questions, our voice also rises and falls. For questions beginning with what, when, where, why, who, and how, our voice goes down. In a statement, our voice goes down too. সো বয়স এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে আমরা দুই ধরনের জিনিসের কথা উপরে ফার্স্টে বলা হয়েছে, যেমন হচ্ছে একটা ফ্রেশ ম্যাঙ্গো আমরা সবাই পছন্দ করি, একটা খারাপ ম্যাঙ্গো পচে যাওয়া ম্যাঙ্গো যেটা আমরা কেউ চাই না। তো দুটো সাইডই আমাদের এখানে আছে, যেটা প্রথমটা আমরা সবাই চাই, দ্বিতীয়টা আমরা কেউ চাই না, তাই তো? তো এই যে চাওয়া না পাওয়া না চাওয়া এই সব কিছুর উপর কিন্তু আমাদের ভালো এবং খারাপ দুটো দিকেই আমাদের থাকে, এবং আমরা কি করি এটার উপর আমাদের এক্সপ্রেশন বলি। আর এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে কিছু ডব্লিউএস ওয়ার্ড দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এগুলো দিয়ে আমরা কোশ্চেন করি। যখন আমরা কোশ্চেন করি তখন আমাদের ভয়েসটা কিন্তু একটু রেজ হয় না, একটু উঁচুতে ওঠে। আর যখন আমরা কোনো আনসার বলি বা কোনো কিছু পড়ি তখন আমরা কিন্তু কি করি, নর্মাল ভয়েসে কথা বলি। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি স্ট্রেচ অফ ভয়েস। হ্যাঁ, স্ট্রেস যেটাকে বলে সেটা হয়তো তোমরা এখনো বোঝো না, কিন্তু আমরা সবাই কিন্তু স্ট্রেসটা ব্যবহার করি। আমরা যখন রেগে যাই তখন জোরে কথা বলি, যখন আমরা নর্মাল ভয়েসে থাকি নর্মালি কথা বলি, কষ্ট পেলে আস্তে কথা বলি। তো সবটাই কিন্তু আমরা করি, স্ট্রেসটা কিন্তু আমরা দিই আমরা ভয়েসের উপরে। হ্যাঁ, সেটা আমরা না বুঝেই করি। তো যাই হোক, আজকে আমি ওখানে আর যেতে চাচ্ছি না, আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি। দেখো এখানে কি আছে, হোয়াটস ইউর নেম, where do you live, how old are you, what's your favorite food। সব কিন্তু তোমাকে ঘিরে, সবগুলি প্রশ্ন কিন্তু তোমাকে নিয়ে। সো সবগুলির অ্যান্সার কিন্তু তোমাকেই দিতে হবে, ঠিক আছে? নেক্সট পেজে কি আছে দেখো। আচ্ছা, নেক্সট পেজে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, এখানে কনভারসেশন আছে। এরপরে দেখো আমরা পরের পেজে চলে যাই। ইউনিট 23 তে কি শিহাব সম্পর্কে কিছু বলা আছে। আর তারপরে হচ্ছে ইউনিট 23 তে আবার একটা কনভারসেশন দেওয়া আছে। এর পরের পেজে আবার কি আছে দেখা যাক। এর পরের পেজে আবার কি আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে। যাই হোক, আজকে আমরা এই কয়েকটা জিনিস শিখবো, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আমরা শিখবো। আচ্ছা চলো তাহলে আমরা আবার একটু কি করি, একটু নিজেরা একটু প্র্যাকটিস করি সবগুলো যে কিভাবে করা যায় না, এবং সবগুলি কাজ বইয়ের মধ্যেই করবো আমরা। হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো আমরা ফার্স্টে 44 পেজটা আমাদের কি মনে আছে? দেখো 44 পেজটা এই যে। এখন এখানে তোমাকে কি করতে হবে তাহলে দেখি আমরা কি করব। তোমরা সবাই বই দেখো, বই থেকে তোমরা খাতায় লিখো। হ্যাঁ, আচ্ছা কি আছে দেখো, ফার্স্টে আছে কি হোয়াট ইজ ইওর নেম। ডেফিনেটলি এখানে তুমি লিখবে মাই নেম ইজ।
অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 দিয়ে লিখবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন দিয়ে তুমি এখানে 1 লিখবে কি, মাই নেম ইজ, ইউরের জায়গায় লিখবে মাই নেম ইজ ডট ডট, তোমার নাম লিখবে। হ্যাঁ, নাম্বার 2 তে আছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, লিখবে আই লিভ ইন, কোথায় বাস করো আমি জানি না সেটা লিখবে। এরপর আছে হাউ ওল্ড আর ইউ, লিখবে আই এম, জানি না, ইয়ার্স ওল্ড। ওকে, ইয়ার্স ওল্ড। তারপরে 4 নম্বরে আছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, সেখানে লিখবে তুমি মাই ফেভারিট, BOURITE, ফেভারিট বানানটা 2-3 রকম হয়, সেটা লিখবে মাই ফেভারিট ফুড ইজ, যেটা তোমার ফেভারিট সেটা লিখবে। এবং 5 নম্বরে লিখবে হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট কালার, একই সেম ভাবে মাই ফেভারিট, FAVOURIT, নর্মালি আমরা এই বানানটা ব্যবহার করি, মাই ফেভারিট কালার ইজ, ঠিক আছে, এটা এভাবেই করবে। BOURI, আচ্ছা, মাই ফেভারিট কালার ইজ, এখানে ডট ডট ডট। সো এইভাবে কিন্তু তোমরা এখানে কি করলে অ্যান্সার লিখবে। মনে থাকে সবাই কিন্তু অ্যান্সার টু দ্য কোশ্চেন নং দিয়েই তারপরে কিন্তু অ্যান্সার শুরু করবে, ঠিক আছে। তো CW কপিতে এখানে তোমাদের নিজেদের মতো করে এটা লিখে ফেলো। ওকে, আচ্ছা। হ্যাঁ, এভাবে মুছে ফেলো। আচ্ছা, আচ্ছা, পরের পেজ আছে আমাদের 45 পেজ। ওকে, 45 পেজে কি আছে দেখো, 45 পেজে আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, কি আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস। সো ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলছে দেখো, using your voice, okay, for questions that can be answered with yes or no, our voice usually goes up. আমরা যখন yes or no বলি তখন আমাদের ভয়েস কি হয়, উপরে ওঠে, জোরে বলি আমরা। হ্যাঁ, yes, no, are you Rina, are you Ruma, yes, যদি yes হয়, no, no। সো আমরা যখন বলি তখন জোরে হয়। হ্যাঁ, এটাই বলছে এখানে। So when you answer these questions our voice goes down. Do you like lentil? Yes, I do. Are you from Chittagong? No, I am not. So এখানে দেখো যে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছে তোমার ভয়েস উপরে যাচ্ছে। যখন তুমি কোশ্চেন করো তুমি জোরে বলো, আর যখন তুমি উত্তর দাও তখন তোমাদের ভয়েস ডাউন, নিচে যাচ্ছে, তার মানে তুমি আস্তে উত্তর দিচ্ছ। ওকে, তারপর আসছে কি দেখো, পেয়ার ওয়ার্ক, ask and answer the questions, make sure your voice goes up or down. ওকে, মানে তুমি দেখো তোমার ভয়েস উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, নিজেই চিন্তা করো। Is your name Ruma? যদি তোমার নাম রুমা হয় তাহলে তুমি লিখবে yes I am, যেহেতু তুমি ছেলে তোমার না সেহেতু তুমি লিখে দাও no I am not. Okay, second question, do you have a brother? No, I have not. Are you in class 5? No, I'm not in class 5. Do you like flowers? যদি তুমি flowers পছন্দ করো লিখবে I like flowers. Can you swim? Yes, I can swim. Can you fly? Yes, I can. Just complete the question with your own ideas. Are you dash? তাহলে তুমি কি লিখবে, এখানে তোমাকে নিজেকে লিখতে হবে, সম্পূর্ণ তোমার নিজের চিন্তাধারা দিয়ে তুমি এখানে কমপ্লিট করবে সেন্টেন্স। হ্যাঁ, তাহলে তুমি যদি লেখো আর ইউ ড্যাশ, তাহলে তুমি লিখতে পারো আর ইউ রিড ইন ক্লাস 4, তোমার ইচ্ছা মতো। হ্যাঁ, তাহলে তুমি এভাবে লিখতে পারো আর ইউ রিড ইন ক্লাস 4। যদি তুমি মনে করো যে না আমি এই সেন্টেন্সটা এখানে লিখতে চাই না, ওকে, দেন তুমি এখানে লিখতে পারো আর ইউ লিভস ইন আর ইউ লিভস আর ইউ লিভ ইন লক্ষ্মী বাজার, ঠিক আছে। সো এটা সম্পূর্ণ কিন্তু তোমার উপর নির্ভর করছে তুমি কি লিখবে এখানে। হ্যাঁ, সেম ওয়ে, ডু ইউ ড্যাশ, ডু ইউ রিড ইন ক্লাস 4, ডু ইউ লিভ ইন ঢাকা, সো এইভাবে লিখবে। হ্যাঁ, when do you go to school, তুমি 3 নম্বরে গিয়ে লিখতে পারো when do you go to school, when do you
go to school. সো এইভাবে তোমাকে এটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, হোয়াট ডু ইউ ডু, এটা 4 নম্বরটা তো খুবই ইজি। 4 নম্বরে তুমি লিখতে পারো হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হ্যাঁ, তুমি ইজিলি 4 নম্বরে লিখতে পারো হোয়াট ডু ইউ ডু। অনেকটা সেই মেক সেন্টেন্সের মতো। হ্যাঁ, তোমার ফুল রাইট আছে, স্বাধীনতা আছে, তুমি যা খুশি তুমি এটা লিখতে পারো, ফুল তোমার স্বাধীনতা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার চলে আসো পেজ নাম্বার 46 এ। হ্যাঁ, 46 এ দেখো কি বলছে। আচ্ছা, 46 এ বলছে দেখো, Shihab lives in Dhaka. One day he is at home with his mother. They are talking. Suddenly it starts raining. Shihab runs to the window and closes it. His mother is very happy. সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, যখন তোমরা কি বলে পরীক্ষা দাও তখন কিন্তু তোমাদের এই প্রবলেমগুলি ভীষণ হয়। সো এইগুলা কিন্তু খুব খেয়াল করবা। এই যে এই সেন্টেন্সটা দেখো, সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন এবং সেন্সেবল সেন্টেন্সের জন্য খুব। ঠিক আছে, অলওয়েজ স্টার্ট। নেম অফ পিপল অর প্লেসেস অলসো, এগুলা কিন্তু তোমাদের খুব জানা প্রয়োজন, তোমাদের জানার জন্য। হ্যাঁ, অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, এগুলো মাথায় রাখবে। উই ইউজ দ্য ফুল স্টপ টু দ্য এন্ড, টু এন্ড স্টেটমেন্ট, মানে স্টেটমেন্টের পরে কিন্তু আমরা ফুল স্টপ দিই। হ্যাঁ, যেমন এখানে লিখছে মাই নেম ইজ মিতু, আই এম ফ্রম ঢাকা। সো মাই নেম ইজ মিতু, এটা একটা স্টেটমেন্ট, এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া হয়েছে। আই এম ফ্রম ঢাকা, এখানে কিন্তু স্টেটমেন্ট একটা শেষ হয়েছে, সো এখানে ফুল স্টপ দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু সেন্সিবল সেন্টেন্সের জন্য খুব দরকার। ওকে, সো read the paragraph in activity A, again underline the capital letters and circle the full stop. Okay, add capital letters and full stop. সো এই দুটো জিনিস তোমাকে এখানে করতে হবে। ঠিক আছে। মানিক, সো এখানে এমটা হবে কি ক্যাপিটাল। 6 years old he is, এখানে ফুল স্টপ দিতে হবে। এখানে হিটা কি হবে ক্যাপিটাল, এখানে হিটা ক্যাপিটাল হবে। হি হ্যাজ আ সিস্টার, হি হ্যাজ আ সিস্টার, এখানে ফুল স্টপ। হার নেম, এখানে ক্যাপিটাল। হার নেম ইজ মিনা, মিনাতে এম ক্যাপিটাল, এখানে ফুল স্টপ। শি ইজ, দেখো এখানে ফুল স্টপ কিন্তু নিচে হবে। হ্যাঁ, শি ইজ 5 years old ক্যাপিটাল, এখানে কিন্তু এম ফুল স্টপ। মানিক অ্যান্ড মিনা, এখানে এম। মিনা লিভস ইন সিলেট, এস ক্যাপিটাল, এস ক্যাপিটাল উইথ হার প্যারেন্টস। সো প্যারেন্টস এর পর একটা ফুল স্টপ। সো এই জিনিসটা কমপ্লিট করব। এটা তুমি সিডব্লিউ কপিতে লিখবে, সিডব্লিউ কপিতে লিখবে, সিডব্লিউ কপিতে এই কাজটা করবে। হ্যাঁ, এই কাজটা অবশ্যই সিডব্লিউ তে সঠিকভাবে লিখবে তোমরা। গেল এটা। আর যেটা আমি দিতে চাচ্ছি সেটা আমি আচ্ছা এটা দিলাম, আর পরে আবার বলছি, এটা সিডব্লিউ কপিতে ঠিক করে লিখবে। Okay, now next page 47. Okay, so 47 পেজে দেখো কি আছে। 47 পেজে বলা আছে কি দেখো, এখানে একটা কনভারসেশন দেওয়া আছে। রিয়া, হাই আই এম রিয়া, হোয়াটস ইউর নেম? আই এম শান্তা, I'm in class 4. Are you in class 4? Yes, I am. Yes. আচ্ছা, তারপরে কি আছে, use the question marks. When we want information, we ask a question.
We use a question marks at the end of this sentence. Okay, যখন আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি তখন কিন্তু তোমাকে কি করতে হয়? কোশ্চেন, ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? দেখো এখানে কিন্তু কি দেওয়া হয়েছে? এখানে কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে, কোশ্চেন মার্ক। সো এটা খেয়াল করবে, হ্যাঁ, এই যে কোশ্চেন মার্ক, যখন তুমি প্রশ্ন করবে অবশ্যই তোমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। হু ইজ ইয়োর টিচার? সেম ওয়ে, হু ইজ ইয়োর টিচার? সো এখানেও কিন্তু প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, write the sentence in your exercise book at capital letters. So capital letter add করতে হবে and question marks. So এখানে question mark add করতে হবে। So এটা কিন্তু তুমি খাতায় লিখলে খুব ভালো, বইয়ে লিখো না, বইয়ে অনেক সময় বুঝতে পারো না ক্যাপিটাল লেখলে। সো সিডব্লিউ কপিতে তুমি লিখবে use capital letter, use capital letter, ঠিক আছে, ইউজ ক্যাপিটাল লেটার লিখবে। আর এখানে তাহলে ডু ইউ লিভ ইন রাজশাহী? সো এখানে কি হবে? ডিটা ক্যাপিটাল হবে, এখানে কিন্তু ডিটা ক্যাপিটাল হবে, আর রাজশাহীর আটটা ক্যাপিটাল। হ্যাঁ, সো আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি। ফার্স্ট ওয়ান, ডু ইউ লিভ ইন রাজশাহী? RAJSHAHI, so do you live in রাজশাহী? তারপর is মিতু your friend? আচ্ছা, where do you play? so 2 নাম্বারটাও হবে where do you play? গেল। 3 নাম্বার এটা কি আছে দেখো, is মিতু your friend? তাহলে is মিতু your friend? is মিতু your friend? সো এই হচ্ছে 3 নাম্বার। 4, 5 আমি করে দিব না, 4, 5, 6 নিজেরা লিখবে, ঠিক আছে? অবশ্যই সিডব্লিউ কপিতে লিখবে, আমি কিন্তু বলে দিলাম সিডব্লিউ কপিতে লিখবে, ঠিক আছে? তো এটা গেল। Okay. আচ্ছা, 47 থাক। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু আছে লাস্ট লাইনটা ইউজ ক্যাপিটাল লেটার, ইউজ capital letter. So use capital letter after question marks. So first আছে কি দেখো, Said says I am coming, mother says don't stand up, মানে ছেলেটা বলছে যে আমি আসছি, মা বলছে না এসো না। সো ছেলেটা বলছে, যখন Said says, Said বলছে I am coming, মানে এই ছেলেটা বলছে আমি আসছি, মা বলছে no, don't stand up, দাঁড়িও না, don't stand up, দাঁড়িও না। সো দেখো এখানে কি আছে, we use capital letter after question marks. So এই লাইনগুলো কিন্তু সেন্সেবল এর জন্য খুব দরকার, হ্যাঁ, সেন্সেবল এর জন্য খুব দরকার কিন্তু এই লাইনগুলো, হ্যাঁ। She is happy, help me please, come here. Look at the activity A again, underline the capital letters after the question marks, the capital letters after the first question marks. So দেখো, Susan says please, প্রথমটা কিন্তু করে দেওয়া আছে, তাহলে পিটা কি হবে? ক্যাপিটাল। Sujan says please don't be angry, এটা কিন্তু তোমার করে দেওয়া, হ্যাঁ, করে দেওয়া, পরেরগুলো তোমাকে করতে হবে। Rumi says my teacher is Miss Akhtar, তাহলে এখানে এমটা কি হবে? এমটা কিন্তু ক্যাপিটাল হবে। Mita says I'm going home, Shine says this is very nice, so এখানে কিন্তু I ক্যাপিটাল, এখানে কিন্তু T ক্যাপিটাল, you ক্যাপিটাল হবে। Trisha says let ক্যাপিটাল। So boys please do it at home, হ্যাঁ, এটা কিন্তু ইউজ ক্যাপিটাল লেটার লিখে এবং কোশ্চেন মার্কস লিখবে, তাহলে কোশ্চেন হচ্ছে ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড কোশ্চেন মার্কস, ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড কোশ্চেন মার্কস, এই কথাটা সিডব্লিউ কপিতে লিখবে, লিখে পুরো এই কাজটা করবে, ঠিক আছে? সিডব্লিউ কপিতে কাজটা করবে তোমরা। তো তাহলে তোমাদের সিডব্লিউ কপিতে দুটো কাজ দিলাম।
আরেকটা যেটা কাজ দিব যে সেন্সেবল সেন্টেন্স এবং ফিল আপ দ্য গ্যাপস। ফিল আপ দ্য গ্যাপস, ফিল আপ দ্য গ্যাপস অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি করাই। ফিল আপ দ্য গ্যাপস এবং 10 সেন্টেন্স, এটার জন্য 10টা প্লাস 10টা, টোটাল 20 সেন্টেন্স। টোটাল 20 সেন্টেন্স তোমাদেরকে করতে হবে। 20 সেন্টেন্স, ওকে, 20 সেন্টেন্স। বুকের ভিতর থেকে 20টা সেন্টেন্স খুঁজে বের করবে এবং সেটা সিডব্লিউ কপিতে লিখবে। 20টা সেন্টেন্স বুকের ভিতর থেকে সেন্সেবলের জন্য এবং ফিল আপ দ্য গ্যাপস এর জন্য খুঁজে বের করবে, করে 20টা সেন্টেন্স কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে? সো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সব ইউনিট থেকে, দ্যাট মিনস ইউনিট নাম্বার 1 থেকে আমি আসলে ইউনিট নাম্বার 28 পর্যন্ত এই কাজটা দিতে চাই, ঠিক আছে? ইউনিট নাম্বার ইউনিট নাম্বার হচ্ছে আমাদের আছে এবার ইউনিট নাম্বার 19 থেকে আছে, 19 থেকে 28, 19 থেকে 28 আমাদের আছে, 19 থেকে 28 আমাদের আছে। সো 19 থেকে 28 পর্যন্তই আমি চাচ্ছি যে তোমরা হয়ে গেছে। আচ্ছা, একটু সবাই সিডব্লিউ কপিতে তুলে নাও 19 থেকে 29 পর্যন্ত, হ্যাঁ, 19 থেকে 29 এই পর্যন্ত, 19 থেকে 29 এই পর্যন্ত তোমরা সবাই কি করবে, এই 20টা যে তোমাদের আমি দিলাম সেন্সেবল এবং সেটা 19 থেকে 29 পর্যন্ত করবা। আমি বারবার বলছি ইউনিট 19 থেকে 29 তোমাদের এই 19 থেকে 29 পর্যন্তই তোমরা কিন্তু সেন্সেবল এবং ফিল আপ দ্য গ্যাপস এর জন্য পড়বা। ক্লিয়ার? আমি যদি ফ্রেশ করে লিখে দিই, আমি দিচ্ছি সেটা। আচ্ছা, ওকে, 19 থেকে 29 ইউনিট পর্যন্ত 20টা সেন্সেবল এবং ফিল আপ দ্য গ্যাপস, ঠিক আছে? এটা কিন্তু ইউনিট, এই ইউনিট পর্যন্ত 19 থেকে 29 ইউনিট পর্যন্ত সেন্সেবল এবং ফিল আপ দ্য গ্যাপস তোমরা কমপ্লিট করবে। এখন তোমরা বলতে পারো মিস আপনি তো করিয়েছেন হচ্ছে 24 পর্যন্ত, তাহলে আজকে আমি 24 পর্যন্ত দিলাম, তাহলে 24 পর্যন্ত তোমরা 10টা করো, 24 ইউনিট পর্যন্ত 10টা করো, বাকি 10টা তোমরা যখন বাকিগুলো পড়ে ফেলবো তখন কমপ্লিট করবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছ যে আমি 29 অ্যাড করেছি, 29 কিন্তু আমি অ্যাড করেছি, মানে তার মানে 29 এটা কিন্তু আমি থার্ড টার্ম থেকে নিয়েছি, ইউনিট থার্ড টার্ম থেকে আমি কিন্তু 29টা নিয়েছি, যেটা তোমাদের সেকেন্ড টার্মে থাকবে, যেটা কিন্তু সেকেন্ড টার্মে আছে, ঠিক আছে? ইউনিট, আচ্ছা, ইউনিট 29 থার্ড টার্মে ছিল, সেখান থেকে আমরা কিন্তু সেকেন্ড টার্মে নিয়ে নিলাম, তো সেকেন্ড টার্মে আছে, দ্যাট মিন্স ক্যাঙ্গারু পোয়েমটা আছে। আচ্ছা, যাই হোক, নেক্সট ক্লাসে আমি ক্যাঙ্গারু পোয়েমটা করাবো, তখন বুঝতে পারবে। তাহলে আমার মনে হয় কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো। আমি আসলে আজকে 10টা দিলাম, 10টা সেন্সেবল এবং ফিল আপ দ্য গ্যাপস দিলাম, যেটা তোমরা সিডব্লিউ কপি থেকে খুঁজে খুঁজে বের করে লিখবে, ঠিক আছে? আচ্ছা, সো বয়েজ, this is all actually for today. Okay boys, so I wish you can understand. So now I want to say bye bye, take care of yourself.